কেউ ফিরে না খালি হাতে খাজা তোমার। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। বন্ধুরা, অনেকদিন পরে আরো একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আপনারা সবাই ইতিমধ্যে দেখতেছেন, ভাইরাল হয়ে গেছেন আবারও সেই ভণ্ড তাহিরি হুজুর। আসলে ভণ্ড শুধু আমি একাই বলি না, তাহিরি হুজুরের বক্তব্য আসলে আপনারা সবাই জানেন তাহিরি হুজুর কিভাবে ভাইরাল হয়েছেন। বাংলাদেশে আসলে অনেকে অনেকভাবে ভাইরাল হইতেছে, কিন্তু আবারও তাহিরি হুজুরের মাঠটা গরম করে নিলেন আরেকজন এত ভদ্র, এত নম্র আরেকজন আলেমকে টেনে হেঁচড়ে তার মানিজ্জতকে নামিয়ে দিতে চাইছিলেন। কিন্তু সেই তাহিরি হুজুর তো জানে না যে আল্লাহর বান্দা শেখ আহমদুল্লাহ হুজুর উনি যা বলতে চেয়েছিলেন, যা বুঝিয়েছেন, তা তাহিরি হুজুর বুঝতে পারেনি। তাই বলে 48 ঘন্টা সময় দিয়েছেন। তো 48 ঘন্টা সময় তো পেরিয়ে গেল, অথচ আহমদুল্লাহ হুজুরের পিছনে কেউ না লেগে তাহিরি হুজুর আপনার বিরুদ্ধে সবাই চলে গেছে। কারণ কি? সবাই আপনার পিছনে লেগে পড়েছে। দেশ এবং দেশের বাহিরে সকল আলেমরা একে একে দেখতেছেন, আপনারা স্ক্রিনে দেওয়া আছে কত ভিডিও আপনার বিরুদ্ধে চলে যাচ্ছে। আপনি কি আর ভালো হবেন না? আপনি কি ডিজে থেকে যাবেন? তাহিরি হুজুরকে সবাই এত অপমান করার পরেও উনি কবে শুধরাবে আল্লাহ তাআলা ভালো জানেন। আপনারা দেখেন, চলুন দেখে আসি শেখ আহমদুল্লাহ, ওনার কত বড় মনের মানুষ, নরম মনের মানুষ। চলেন দেখে আসি। ওনার নাম হলো আহমদুল্লাহ সাহেব, সবাই তার নামে শায়েখ লেখে। বেটা যত বড় হুজুরই হোক, আহমদুল্লাহ হই যা আহমদুল্লাহ। আহমদুল্লাহকে আসুন্না এই আসুন্না নাম দিয়া মানবতার ফেরিওয়ালা হইতে চাইতেছ। এই আহমদুল্লাহর হলো পাবলিককে ধোঁকা দিয়ে বোকা বানায়। আহমদুল্লাহর গনার টাইম আমরা আছে। আমাকে অনেক সময় অনেকে অনেক বাজে কথা বলেন, কটু কথা বলেন, হজম করে চলে যায় যে আমার ভাই হয়তো ভুল করেছেন। আমি আবার তাকে পাল্টা বলতে গেলে অসুন্দর হবে, মানুষ ইসলাম সম্পর্কে ভুল ধারণা নেবে। আমি সবর করার চেষ্টা করি। আল্লাহ আমাদের সব ভাইকে সেরকম হওয়ার তৌফিক দান করুন। বিড়ালের গলায় ঘন্টা বাজানো, এটা তো আসলে যার তার কাজ না। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ একটা কথা বলতেন। ইসলামী বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ার প্রফেসর ছিলেন, অনেক বড় আলেম ছিলেন, আপনারা অনেকে চিনেন। স্যার একটা কথা বলতেন যে মুসলমানদের মধ্যে যে অনেকের আগুন লাগছে, এই হুজুর ওই হুজুরের বিরুদ্ধে, ওই হুজুর ওই হুজুরের বিরুদ্ধে বলে, এগুলো আমি থামাতে পারবো না, এত ক্ষমতা আমার নাই যে আমি থামাই দেবো। তবে আমি একটা কাজ করতে পারি, সেটা হলো নতুন করে যেন কোনো আগুন না লাগে, আমি এই জন্য কোনো কারোর বিরুদ্ধে খোঁচাখুচি করি। আমি আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহর সেই বিষয়টাকে মাথায় রেখে কোরআন হাদিসের নির্দেশ দিকে তাকিয়ে আমি পারতপক্ষে আলহামদুলিল্লাহ আমি কোনো আলেমকে খোঁচাখুচি করি। আপনারা শুনছেন কোনোদিন? তাহিরি হুজুর আবারও বলতেছে যে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি জানাই, সবাইকে এক গড়ে নিয়ে চূড়ান্ত ইসলাম দাবি করবে, চূড়ান্ত ইসলাম ফয়সালা করবে। তো আপনি তাহিরি হুজুর নিজেই তো জানেন না, প্রথম নাম্বারে তো আপনি বাদ হয়ে যাবেন, প্রথম উইকেট তো আপনাকেই ফালাবে। যদি এরকম হয়, সব আলেমদেরকে এক জায়গায় করে, তাহলে তো প্রথমবারই আপনি বাদ পড়ে যাবেন। এটা কি চিন্তা করে দেখেছেন? আপনি ডিজে গান গেয়ে, ডিজে জিকির করে আপনি ইসলামে থাকবেন, তার কি করে হয়? তা কি কোনোদিন ভেবে চিন্তে দেখেছেন?
প্রথমবারই তো আপনি আউট হয়ে যাবেন, তাহলে কি নিয়ে তো জোর দিয়ে কথা বলতেছেন আপনি? তো আপনাকে বলবো, একজনের পিছে একজনের না লেগে, কারো ভুল যদি হয়ে থাকে তাহলে ওনার সাথে পার্সোনালি কন্টাক্ট করে ওনার কি সমস্যা তাকে ধরিয়ে দিন, তাকে বুঝিয়ে দিন। অযথাই স্টেজে কাউকে এত হেস্তনেস্ত করার কি দরকার? আপনাদের জন্যই তো ইসলামের আরো বদনাম, আরো ক্ষতি হচ্ছে, সেটা কি বুঝতে পারতেছেন? তো প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন, অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।